2024-এর লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল, সেই ঠান্ডা লড়াইটা ক্রমশ বরফ থেকে গলে জল এবং জল থেকে আস্তে আস্তে গরম হতে হতে বাষ্প হতে শুরু করেছে। কেন এই কথাটি বললাম? তার কারণ হলো শামসুর রহমান বলে হুগলি জঙ্গিপাড়ার একজন বিজেপির নেতা, সংখ্যালঘু রাজ্য সহ-সভাপতি, মানে গুরুত্বপূর্ণ একজন সংখ্যালঘু নেতা। তিনি একটি তত্ত্ব প্রকাশ করেছে। তত্ত্বটি হলো 2024 সালের নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জন্য প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে 2000 করে বুথ বাছাই করেছিল এবং এই 2000 বুথের প্রত্যেকটি বুথকে 20,000 করে টাকা দিয়েছিল। অর্থাৎ একটি লোকসভা কেন্দ্রে 2000 বুথে 20,000 করে টাকা দিলে প্রত্যেকটি লোকসভা ওয়াইজ হিসাব করলে 4 কোটি করে টাকা আসে এবং 4 কোটি ইন্টু 42, পশ্চিমবঙ্গে 42টা সিট, 42টা লোকসভা কেন্দ্রে যদি 4 কোটি করে টাকা দেয়, তাহলে 168 কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় যে দপ্তর আছে সেখান থেকে পশ্চিমবঙ্গের বিজেপি দপ্তরকে দিয়েছে। অর্থাৎ এই যে 168 কোটি টাকা যে পশ্চিমবঙ্গে এসেছিল, সেই 168 কোটি টাকা তিনি যেদিকে ইঙ্গিত করছে, সেই ইঙ্গিতটি ফলো করলে বোঝা যায় যে এবছরে সর্বক্ষেত্রে বেশি যিনি দায়িত্ব নিয়েছিলেন লোকসভা কেন্দ্রগুলির দায়িত্ব, সেই শুভেন্দু অধিকারীর দিকে তিনি ইঙ্গিত করছেন। এই 168 কোটি টাকার একটি বড় দুর্নীতির কথা তিনি পশ্চিমবঙ্গে যারা লোকসভা ভোটের দায়িত্ব ছিল তাদের দিকে করছে। অর্থাৎ এই যে দুর্নীতির অভিযোগ একজন বিজেপি নেতা আরেকজন বিজেপি নেতা বা আরেক গোষ্ঠীর বিজেপি নেতাদের দিকে তুলছে, অর্থাৎ 168 কোটি টাকার লোক শুভেন্দু অধিকারী সামলাতে পারেনি। অবশ্যই এই প্রশ্ন শামসুর রহমান তুলে দিয়েছে। এটা নিয়ে খুব তাড়াতাড়ি বিজেপির মধ্যে একটি মাথাচাড়া দিয়ে একটা বিদ্রোহ দেখা দেবে। সেই দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করব।